আমার কাছে বারবার মনে হচ্ছিল যে ঘুরে ফিরে আমি ওই এক জায়গায় আবার বারবার ফিরে আসছি। মনে হচ্ছে ঘুরে ফিরে ওই আমি এক জায়গার মধ্যেই বারবার ঘুরপাক খাচ্ছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। হ্যাঁ, আমি যেটা বলছিলাম, বরিশালে আসার পরে খুব বেশি একটা রমজান মাস যেহেতু ছিল, বের হওয়া হয় নাই। তো রমজান মাস শেষে একটু একটু করে বের হচ্ছি। তো আজকে বের হওয়াটা একটা ইম্পর্ট্যান্ট কাজের জন্যই, না বের হলে হয় না, কারণ অনেক দিন থেকেই ভাবছিলাম বের হব। বাসার কিছু ইম্পর্ট্যান্ট কেনাকাটা ছিল। তো যেহেতু আমি এই শহরে নতুন, অনেক কিছুই চিনি না, জানি না, সো এই জন্যই ভাবলাম যে আজকে একটু চিনা জানা হয়ে যাক। তো প্রথমেই আমি আসলাম হচ্ছে আমার নিত্যদিনের ব্যবহারের জন্য যে জিনিসগুলো খুব ইম্পর্ট্যান্ট, মানে যেগুলো ছাড়া আমার একদমই চলছিল না, সেই জিনিসগুলো কেনাকাটার জন্য। তো আমাদের বাসা থেকে আমি যেখানে এখন এসেছি সেটা হচ্ছে সদর রোড। এটা হচ্ছে বরিশাল বিভাগের একটা জায়গার নাম, যেটাকে বলে সদর রোড। এখানে মোটামুটি একদম আপনার প্রয়োজনীয় সব জিনিসপত্রই আপনি একসাথে পেয়ে যাবেন, এরকম একটা জায়গায়। তো এই দোকানে আসার পরে আমি আমার যে জিনিসটার জন্য এত বেশি পরিমাণ খোঁজাখুঁজি করছিলাম অনেক দোকানে, সেই জিনিসটাই পাচ্ছিলাম না। মানে এত কম সে জিনিসটা আমার চোখের সামনে পড়ছিল যে মনে হচ্ছিল, ইস, আমি মনে হয় এই জিনিসটা কিনতেই পারবো না। তো খুঁজতে খুঁজতে ঘড়ি কাটে অলরেডি 11টা বাজে, অনেক খিদেও লেগে গিয়েছিল, মানে কিছু খেতেই হবে। তো যাক, অবশেষে আমি আমার পছন্দ মতো কিছু জিনিস কেনাকাটা করলাম। আমার জানা বরিশালে খুব কম জায়গায় মনে হয় যে লাইনের গ্যাস আছে, আছে কি না আমার মনে হয় না, নাই। তো এখানে আসার পর, হ্যাঁ, যা বলছিলাম, বরিশালে আসার পরে আমি সবচেয়ে বেশি যে জিনিসটা সাফার করছি সেটা হচ্ছে সিলিন্ডার বা হচ্ছে ইলেকট্রিক চুলা বা ইন্ডাকশন চুলা ইউজ করতে হয়। এখানে এখানে হচ্ছে কি আপনার লাইনে গ্যাস নাই। তো যেহেতু আমি ইলেকট্রিক চুলা ইউজ করি, সো ইলেকট্রিক চুলায় তো সব ধরনের হাঁড়ি পাতিল সাপোর্ট করে না। এই জন্য আমি আমার ইলেকট্রিক চুলার জন্য যেই সমস্ত হাঁড়ি পাতিল ইউজ করা যায় সেই জিনিসগুলো কেনাকাটা করলাম আজকে।